রেজিস্ট্রেশন হয়নি তাই মাধ্যমিক দিতে পারবে না। হরিপালের স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ। মাধ্যমিক পরীক্ষার আর কয়েকটা দিন বাকি, রেজিস্ট্রেশন না হয় অ্যাডমিট কার্ড পাবে না কয়েকজন ছাত্রছাত্রীরা। স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। ঘটনা হুগলির হরিপালের জামাইবাটি উচ্চ বিদ্যালয়। স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 80 জন, তার মধ্যে 8 জন ছাত্র এবং 5 জন ছাত্রী রেজিস্ট্রেশন হয়নি বলে অভিযোগ। কী কারণে তারা অ্যাডমিট কার্ড পাবে না তার কোনো সদুত্তর দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ, এমনটাই দাবি ছাত্রছাত্রীদের। অ্যাডমিট কার্ড না পেলে মাধ্যমিক দিতে পারবে না। অ্যাডমিট কার্ডের দাবিতে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুলে এসে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। যদিও তাদের স্কুলের তরফ থেকে জানানো হয়েছে 1 বছর পর তারা মাধ্যমিক দিতে পারবে, তারা পড়াশোনার জন্য যাবতীয় খরচ বহন করবে স্কুল কর্তৃপক্ষ। তোমরা পরীক্ষা দিতে পারলে না কেন? আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? স্যার, বোর্ড থেকে অনেকবার জানানো হয়েছিল যে রেজিস্ট্রেশন দেওয়ার কথা, আমাদের হেড স্যার সেটা গ্রাহ্য করেনি। তোমরা কি পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ, করেছিলাম। তখন স্যার কি বলেছিল? স্যার তো নিয়ে নিয়েছিল। তারপরে এতদিন পর 10 দিন আছে আর পরীক্ষা, এতদিন পর জানাচ্ছে যে গার্জেন মিটিংয়ের দিকে জানাচ্ছে যে আর মাধ্যমিক তোমরা দিতে পারবে না, পরের বছর দিয়ে। তোমরা এখন কি চাইছো? আমরা এই বছরই মাধ্যমিক দিতে চাই। আমরা না দিতে পারলে কাউকে দিয়ে দেবো। বলছি যে তোমাদের এই যে তুমি এখন আছো, তোমরা কজন ছাত্রছাত্রী, কজন ছাত্র আছো? আমরা 8 জন ছাত্র আছি আর 5 জন ছাত্রী আছি। তোমার নাম? আমার নাম অঙ্কুশ চক্রবর্তী। স্কুলের নাম? জামাইবাটি উচ্চ বিদ্যালয়। এখন স্যারেরা কি বলছে? স্যারেরা বলছে যে আমরা একটা বছর পরীক্ষায় বসতে পারবে না ওরা, আর আমরা সব জায়গায় গেছি, ওটা হবে না। কিন্তু ওদের 1 বছর আমরা সব খরচ দেবো, খাতা পেন মানে যাবতীয় টিউশনি মাস্টার মশাইয়ের সব খরচ আমরা দেবো। যখন অন্যান্য ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করছে, তোমরা কি ফর্ম ফিল আপ করেছিলে? হ্যাঁ, আমাদের মানে ওটা গ্রাহ্য করেনি স্কুল, মানে আমাদের হেড স্যার যাকে ছিল সে ওটা গ্রাহ্য করে। এখন স্যারেরা কি বলছে? স্যারেরা বলছে এখন আমাদের কিছু করার নেই, তোমাদের সামনে বছর পরীক্ষা দেবে। এটা কোনো কথা হলো? মানে এই যে 1 বছর আমরা তোমাদের যে হচ্ছে এটার স্যাররা কি বলছে তার জন্য? গার্জেনরা বলছে আমাদের যে 1 বছর লস গেল, ঠিক আছে? তো আমরা জাস্ট কষ্ট করে 9-এ পাস করলাম, 9 থেকে 10-এ উঠলাম, 10 থেকে আবার মানে হিস্ট্রি অ্যালাউ হয়েছে, ঠিক আছে? তো যে ব্যাক পেজিস তা তো না, ফেলও করি না আমরা ডাইরেক্ট মানে পাস করে উঠেছি। হ্যাঁ, আমরা পাস করে কোনো মাধ্যমিক দেবো না, এটা আমাদের বক্তব্য। আমরা যদি মাধ্যমিক দিতে পারি আমরা কাউকে দিতে দেবো। চাই যে আমার ছেলে যে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড চাই, যেন আমার ছেলে মানে আমার ছেলে কেন সবাই এই 5টা মেয়ে 8টা ছেলে যেন পরীক্ষায় বসতে পারে। এর ছাড়া আমরা অন্য কিছু চাই না, যেন আমরা কোনো প্রকারে যেন ছেলেরা আমরা। আপনারা কি এখন স্কুল চাবি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, তার জন্য আমরা তো এতদিন আসিনি। এই ঘটনা ঘটার জন্য আজ পরশু দিন আমাদেরকে বলছে ছেলেগুলোর পরীক্ষা হবে না, পরীক্ষায় বসতে পারবে না। 1 বছর পরে পরীক্ষা ছেলেগুলো দেবে। আমরা সব দায়িত্ব নেবো, আপনাদের কিছু ভাবতে হবে না, আমাদের ব্যবস্থা করে দেবো। কেন হবে এইটা? কেন হবে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ফাল্গুনী আদম, আমার ছেলের নাম কৌস্তব আদম। দিতে পারলে না কেন? আমাদের একটাই কথা, আমাদের রেজিস্ট্রেশন দাও, আমরা ভালো করে পরীক্ষাটা দিতে চাই, আর কোনো ঝামেলা করতে চাই না। সবাই পরীক্ষা দেবে ভালো, কিন্তু আমাদের 13 জন কেন দেবো? তাহলে আমরা ওরা পরীক্ষা দেবে, আমাদের কেন দিতে দেবো না? এটাই হচ্ছে কথা। বলছি তোমাদের এলো না কেন? আমাদের রেজিস্ট্রেশন জমা দেয়নি স্যার। স্যার 13 জনের নাম জমা দেয়নি আমাদের। কেন জমা দেয়নি বলেছে স্যার? না স্যার, এইসব কিছু বলেনি। এটা ভুল, মানে আমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে আমরা কোর্টে গেছিলাম, এই করছি, কিচ্ছু না, সব ভুলভাল সব। তোমরা কি ফর্ম ফিল আপ করেছিলে? হ্যাঁ, আমরা যতবার ডেকেছি আমরা ততবার এসেছি, এমনকি ঘুরতে যাবো 5:30টায় তখনও এসেছি আমরা, যতবার ডেকেছি ততবার এসেছি আমরা। তাও তোমাদের অ্যাডমিট আসেনি? তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি ভালোভাবে মাধ্যমিকে আমাদেরকে অ্যাডমিটটা দাও, ব্যাস। আমরা আর কিছু ঝামেলা করবো না। তোমার নাম? রিয়া দাস। কোন স্কুলে পড়ো? এই জায়গাটি স্কুলে। কোন স্কুলে পড়ো? জায়গাটি উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ি। আচ্ছা আচ্ছা, উনি পরীক্ষায় বসতে পারছেন না। কেন কেন? ওই মাস্টারমশাই রেজিস্ট্রেশন করতে ভুলে গেছেন আমার ছেলের নামটা। আচ্ছা, আর আদার্স লোক 80 জনের মধ্যে 14 জনকে বাদ দিয়েছে, তাদের রেজিস্ট্রেশনই করা হয়নি। টোটাল এবারে কতজন পরীক্ষা দিচ্ছে? মাস্টারমশাই যেটা বললেন যে 80 জন। 80 জন, তার মধ্যে 14 জন। হ্যাঁ, 14 জনকে অ্যাডমিট দেওয়া হয়নি বা রেজিস্ট্রেশন করা হয়নি। মাস্টারমশাইরা বলছে যে এনাদের রেজিস্ট্রেশন করতে ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেছি বলছে? কে বলছে এটা? মাস্টারমশাইরা বলছেন। সেটা আমরা শনিবার এই একটা বছরের দায় কে নেবে? ওটা আগে হেড স্যার ছিলেন, হ্যাঁ, উনি করেননি।
আচ্ছা, তা উনি ওনারা বলছে যে ছেলেরা একটা বছরের দায়িত্ব যা খরচা প্রাইভেট পড়ানো যে সমস্ত খরচা আমরা বহন করি। খরচ দিয়ে কি দায় মেটে? একটা বছরের আমরা ওটাই বলেছি, বয়স কি পয়সায় মেটে? সেটাই হচ্ছে কথা। আমরা বলেছি এতদিন যখন ছেলে মেয়েদের পড়াতে পেরেছি, আপনাদের পয়সা নিয়ে কেন আমরা ছেলে মেয়েকে পড়াতে যাবো? আপনারা এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এই 14 জন ছেলে মেয়ে অ্যাডমিট পাক, মাধ্যমিকের পরীক্ষা যেন বসতে পারে, এটাই আমরা চাই। এখন অবধি আপনারা স্কুল চাবি দিয়ে দিয়েছেন? দিয়ে রেখেছি, আচ্ছা, দরকার হলে আমরা যতদিন না আমাদের এই সমাধানটা মিটবে ছেলে মেয়ের অ্যাডমিট। শিক্ষক শিক্ষিকারা এখন কি বলছে? শিক্ষক শিক্ষিকা বলছে আমরা ব্যবস্থা করছি বা আমরা দাঁড়াচ্ছি বা আমরা দেখছি, এরকম কথা বলছে। এইভাবে আমরা শুনবো না। আমাদের কিছু আমাদের হাতে কিছু করার নেই। আমি বলছি আজকে একটা স্কুল একটা বন্ধ হয়ে পড়ে আছে, এতগুলো ছাত্রছাত্রীরও তো আজকে ক্লাস বন্ধ হয়ে গেল। আমরা এখন অবধি কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে? এখন অবধি কেউ যোগাযোগ করেনি, তাই তো? আপনার নাম? আজকে যে বর্তমানে আমাদের এই ছেলে মেয়েগুলো হয়েছে, আগামী দিন তো ওই ছেলে মেয়েগুলো হতে পারে। আপনার নাম? আমার নাম মুন্না ওরাং। আপনার ছেলে? আমার ছেলের নাম সুদীপ ওরাং।